এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি নতুন ধরনের একটা শাক ভাজা রেসিপি বানিয়েছি। তো এই শাক ভাজা রেসিপিটা কিভাবে বানিয়েছি আর কি কি দিয়েছি, পুরো ভিডিওটা দেখো। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। তো চলো দেখিয়ে দিই কী কী নিয়েছি। নিয়েছি আলু, পটল, বেগুন, এই তিনটাই সবজি নিয়েছি। আর নিয়েছি কুলেখাড়া শাক। শাকটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শাকটা কিন্তু আমি কাটিনি। তো শাকটার মধ্যে যে ডগগুলো থাকবে সেগুলো, আর কিছু পাতা যদি থাকে শাকের মধ্যে বড় বড়, সেগুলো নিতে পারো। তো প্রথমে দিয়ে দিলাম সরষের তেল, দুটো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ। পেঁয়াজটা বেশি ভাজা যাবে না, পেঁয়াজটা দিয়ে এক দুবার উলটপালট করে ভেজে নিলেই হবে। তো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার সবজির সাথে পেঁয়াজটা ভাজা হবে। তো সবজিগুলো দিয়ে দেবো। আর সবজিগুলো তোমরা নিজের পছন্দের মতো করেই নেবে। সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা শাকটা। শাকটা আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকটা দেখো এখন অনেকটাই দেখাচ্ছে, কিন্তু শাকটা ভাজার পরে দেখবে একটুখানি হয়ে যাবে, সবজিটা বেশি হয়ে যাবে। এই শাকটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এমনিতেও, আর এই সবজি পেঁয়াজ সাথে দিলে কিন্তু আরও টেস্ট হয়। এই শাকটা ভাজতে বেশি টাইম লাগবে না, যেহেতু সবজিটা ভাজা হয়ে গেছে, তাই এক দুবার উলটপালট করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো ভাজতে ভাজতে শাকটা দেখো কতটুকু হয়ে গেল, অনেকটাই কমে যাবে দেখবে ভাজার পরে। তো লবণটা দিয়ে ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে রাখলে কিন্তু ভাজাটা হয়ে যাবে। তো দেখো 3 মিনিট পর আমি আবার ঢাকা তুলে উলটপালট করে নেব একটুখানি। দেখো শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর সবজিটা দেখো বেশি হয়ে গেছে। এই শাক ভাজাটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো তোমরা এরকমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ভাজা তো আগেই হয়ে গেছিলো। এবারে শাকটাকে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। যেটুকু জল বেরিয়েছে সেটাকে কিন্তু একবারে পুরোপুরো শুকনো করে নিতে হবে, তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে। আর পেঁয়াজগুলো কিন্তু গোটা আছে, ভাজাটা হয়ে গেছে। ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। ভাজাটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে তুলে দেখিয়ে দিই কতটা সুন্দর লাগছে। গরম গরম ভাতের সাথে গরম গরম এই শাক ভাজা খেতে দারুণ টেস্ট হয়। রুটি, পরোটা, লুচির সাথে খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। তো তোমরা অবশ্যই এরকমভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। কতটা সুন্দর লাগছে দেখতে, আর কত সিম্পলভাবে আমি বানিয়ে দেখিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই একবার হলো এরকমভাবে ট্রাই করে দেখতে পারো। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।